শুরু করি আমরা। আজকের আমরা পড়ব সবক নম্বর 2। আজকের আমরা পড়ব, ইতিপূর্বে আমরা পড়েছি সবক নম্বর 1, যেখানে আমরা 29টি অক্ষরের মধ্যে 15টি অক্ষর পড়েছি। জি ভাই, যেখানে আমরা 29টি অক্ষরের মধ্যে 15টি অক্ষর পড়েছি। তো আজকের আমরা বাকি 14টি অক্ষর আজকের আমরা পড়বো ইনশাল্লাহ। আসেন ভাই, সবাই মিউট রেখে আমার সাথে পড়েন। একবার সবাই বিসমিল্লাহ বলে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প, আপনাদেরকে ইতিপূর্বে বলে দেওয়া হয়েছে যে যে অক্ষরের নিচেই এক লেখা থাকবে সে অক্ষরটাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো আমরা দেখি, এখানে দেখেন তর নিচে লক্ষ্য করেন, তর নিচেই এক লেখা আছে, অর্থাৎ তকে আমরা একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তকে আমরা একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তটা আমরা কিভাবে চিনবো, তর আকৃতিটা কি? ইতিপূর্বে আপনাদেরকে অক্ষর চেনানো যখন হয়েছিল, তখন আপনাদেরকে বলা হয়েছিল যে প্রতিটা অক্ষর চেনার ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক, সে অক্ষরের আকৃতি, অর্থাৎ অক্ষরটা কেমন দেখতে। দ্বিতীয়ত, সে অক্ষরের উপরে নকটা আছে কি না নেই। কি বলেছেন, কটা জিনিস? দুটো জিনিস। এক হলো অক্ষরের আকৃতি বা অক্ষরটা কেমন দেখতে। দ্বিতীয়, অক্ষরের মধ্যে নকটা আছে কি না নেই। এই দুটো জিনিস দ্বারা আমরা অক্ষরটাকে চিনতে পারবো। তো ওটা লেখার পদ্ধতি কেমন আপনারা দেখেন। যারা প্রাথমিকভাবে লিখবেন আমার সাথে সবাই দেখেন, তাহলে যদি আপনারা আমাকে দেখেন তাহলে আপনারা লিখতে পারবেন। দেখেন, আমি এইভাবে একটা গোল করে নিলাম। এখান থেকে আপনি শুরু করতে পারেন করে এইভাবে একটা গোল করে নিলাম। আর এখান থেকে আপনি একটা সোজাভাবে ডাঁড়ি টেনে দিলেন। এটা কি হয়ে গেল? তো এই অক্ষরটাকে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক আছে ভাই। আর এই অক্ষরের উপরে আমরাও একটা স্টার চিহ্ন দেখতে পাচ্ছি। ইতিপূর্বে আমরা শুনেছি যে যে অক্ষরের উপরে স্টার থাকবে সে অক্ষরটা পুর, অর্থাৎ সে অক্ষরটা পড়ার সময় মোটা করে পড়তে হবে। জি, বুঝতে পারছেন? তো এই অক্ষরটা মোটা করে পড়তে হবে। আগে দেখেন, জ, জর নিচে এক লেখা আছে, জকেও আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। জর নিচে এক আছে, জকে আমরাও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। দেখতে পাচ্ছেন? আর জর উপরে খেয়াল করেন, জর উপরে, জর আকৃতি, প্রথমে আমি আকৃতিটা বুঝিয়ে দিই আপনাদের। ত এবং জ, এই দুটি অক্ষরের আকৃতি, দুটি অক্ষর একই রকম দেখতে, কিন্তু এই দুটি অক্ষরের মধ্যে পার্থক্য কোথায়? এই দুটি অক্ষরের মধ্যে পার্থক্য হলো এই তর উপরে কোনো রকম কোনো প্রকার নোক্তা নেই। তো সেইভাবে আমি এখানে লিখেছি, এর উপরে যদি আমি একটা নোক্তা দিয়ে দিই তাহলে এই অক্ষরটা ত থাকবে না, তখন এটা হয়ে যাবে জ। আর দুটি অক্ষর একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তর মতো এখানেও একটা স্টার দেওয়া রয়েছে, অতএব এই অক্ষরটা উপর, অর্থাৎ এই অক্ষরটা পড়ার সময় মোটা করে পড়তে হবে। আগে দেখেন, আইন, আইনের নিচে খেয়াল করেন তিন লেখা আছে, অর্থাৎ আইনকে আমরা পড়ার সময় তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। ইতিপূর্বে আপনাদেরকে যে ওস্তাদ পড়িয়েছেন বা বলে দিয়েছেন তিনি যে এক আলিফের পরিমাণ কত, তিন আলিফের পরিমাণ কত, আমি তারপরেও একবার আপনাদেরকে বলে দিচ্ছি। এক আলিফ মানে হলো এই একটা বন্ধ হাত, স্বাভাবিক অবস্থায় একটা আঙ্গুল খুলতে যতটা পরিমাণ সময় লাগে ততটা পরিমাণ সময়কে এক আলিফ বলা হয়। এই আঙুলটাকে তিন আলিফ পরিমাণটা কত? তিন আলিফ পরিমাণ হলো একটা আঙুল একবার খুলবো, একবার বন্ধ করব, আরো একবার খুলবো, যতটুকু সময় ততটুকু সময়কে তিন আলিফ পরিমাণ বলা হয়। আমি একবার আপনাদেরকে পড়ে দেখাচ্ছি, দেখেন। আইন, বুঝতে পেরেছেন? আইনের আকৃতিটা কেমন, আইনটা আমরা কিভাবে লিখবো? আইন লেখার জন্য আপনাদেরকে প্রথমে এইভাবে নিয়ে ছোট্ট করে একটা গোল করে নেবেন। তারপরে যে গোলটা করবেন সেটা একটু বড় করে দেবেন। সবাই দেখতে পাচ্ছি? একটু হাত তুলে ইশারা করি, দেখতে পাচ্ছি তো? জি। তো এটা হলো আইনের আকৃতি, আইনটা লেখার পদ্ধতি আমি আপনাদেরকে বললাম। আগে দেখেন, গয়ন, গয়নের উপরে আপনি খেয়াল করেন, গয়নের নিচেই দেখেন ঠিক সেম তিন লেখা আছে, অর্থাৎ গয়নকেও আমাদের পড়তে গেলে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গয়নকেও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন, গয়ন, গয়নের উপরে দেখেন একটা নোক্তা আছে। আইন এবং গয়ন লেখার ক্ষেত্রে পার্থক্য শুধু এতটুকুই, আইন আর গয়নের চেনার ক্ষেত্রে পার্থক্য। এই আমি আইন লিখেছি, এর উপরে যদি আমি একটা নোক্তা দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কি, গয়ন। জি, বুঝতে পেরেছেন? আগে দেখেন, গয়নের এখানে আরো একটা স্টার দেওয়া রয়েছে। তো এর মতলব কি, এর অর্থ হলো, এর মানে হলো যে এই অক্ষরটাও পড়ার সময় পুর হবে বা এই অক্ষরটা পড়ার সময় মোটা করে পড়তে হবে। আগে দেখেন, ফা,
ফার আকৃতি কেমন, ফাটা আমরা কিভাবে লিখবো, ফাটা আমরা কিভাবে চিনবো? দেখেন, যেখানে আপনি দেখবেন এই রকম ভাবে কোনো কিছু লেখা আছে, তো সেটা আপনি ফা বলে চিনবেন। আর আপনি লিখতে গেলে প্রথমে এখান থেকে একটু নিলেন আর এখানে ছাড়লেন, আর এখানে আপনি এর উপরে একটা নোক্তা যদি দিয়ে দিই, একটা ফোঁটা যদি দিয়ে দিই, তো এটা হয়ে গেল ফা। ফার নিচে দেখেন এক আলিফ, এক আছে, অর্থাৎ ফাকে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। জি ভাই। আগে দেখেন কফ, কফের উপরে দেখেন একটা স্টার রয়েছে। কফটা পুর হবে, কফটাকেও মোটা করে পড়তে হবে। কফের নিচে খেয়াল করেন, কফের নিচে তিন আছে, অতএব কফটাকে ক আলিফ, হাত দেখান, ক আলিফ, তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি ভাই। কফটাকেও আমাদের তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কফটা আমরা কিভাবে শিখবো, কফটা আমরা কিভাবে লিখবো? কফ লেখার পদ্ধতি আমি বলে দিচ্ছি। আপনি প্রথমে এইভাবে নিলেন, নিয়ে একটু গোল করে নিয়ে আপনি একটু এইভাবে দিলে হয়ে যাবে। দিয়ে এর উপরে একটা, দুটো, ফা আর কফ, এই দুটো লেখার সময় ফাটা আপনি নিয়ে সোজাসুজি দিয়ে ঘুরিয়ে দিলে এটা ফা হয়ে গেল। আর ঘুরিয়ে একটু বেশি একটু নিচু করে দিলে সেটা হয়ে যাবে কফ। মিউট করে নেন ভাই, একটু পরে সবাই মিউট খুলে শোনা হবে। আগে দেখেন কাফ, আগে কাফ, কাফটা কেমন লিখতে? কাফের নিচে প্রথমে দেখেন তিন আছে, কাফকে আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। এই অক্ষরগুলো বুঝে এসছে, আমি এগুলো মুছে দিই, হাত দেখেন মুছে দিই এগুলো একটু। জি। তা না হলে জিনিসটা অনেকটা জায়গা নিয়ে একটা গোজা মতো ভাব হয়ে যাচ্ছে, ঠিক আছে? আগে দেখেন কাফটা কেমন লিখতে হবে। কাফ লেখার জন্য আমাদের প্রথমে একটা সোজাসুজি নিতে হবে, তারপরে এইখান থেকে নিয়ে আপনি এই দিলেন, প্রথমে এক সোজা টানলেন, তারপরে যেমন আপনারা সাধারণত এলটা দেন, এলটা উল্টে দিলে, এল উল্টে দিলে যেমন হয় ঠিক সেই রকম। আর এর উপরে ছোট্ট করে একটা এস দিয়ে দেবেন। এটা একটু বড় হয়ে গেছে, তো একটু ছোট্ট করে দিয়ে দেবেন, তো এটা হয়ে যাবে কাফ। কাফটাকেও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবাই মিউট রেখে আমার সাথে সাথে পড়বেন, কিন্তু তারপরেও আপনাদের এই জিনিসটা মুখস্থ হবে, তারপরে এটা আপনাদের ইয়াদ হবে। আগে দেখেন লাম, লামকেও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে দেখেন তিন আছে, লামকেও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামটা কিভাবে লিখবো? লাম ও কাফের মতোই অনেকটাই, লাম লেখা আর কাফ লেখা অনেকটাই একই রকম, কিন্তু লামের ক্ষেত্রে আপনি এরকম নিলেন, একটু কাফটা আপনার বেশি চলে গিয়েছে, লামটা একটু কম যাবে। এই যে কাফের এই অংশটা একটু বেশি, লামের এই অংশটা একটু কম, আর লামের এই অংশটা একটু উপরের দিকে উঠবে। আর কাফের মাঝখানে একটা ছোট এস মতো দেখতে পাচ্ছেন, লামের মাঝখানে কোনো কিছু থাকবে না, এরকম খালি থাকবে। তো সেক্ষেত্রে আপনি অনেকটা বঁড়শির মতো, আপনাদের বঁড়শিগুলো যেমন হয় ঠিক অনেকটা সেই রকম একটা আকৃতি, নাম হলো লাম। তো লামটাকে আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আগে দেখেন মি, আগে কি মি, মিমের নিচে তিন আছে, অর্থাৎ মিমকে আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। মিমটা কিভাবে লিখবো? মিম লেখা খুব সহজ। কিভাবে? দেখেন এইরকম নিলেন আপনি, একটা এরকম একটা গোল করে দিন, যারা একেবারে লিখতে পারে না তাদের জন্য বলছি। গোল করে দিলেন, দেওয়ার পরে আপনারা এই, অথবা যারা একটু আধটা লিখতে পারেন তাদের জন্য বলছি, এইভাবে নিয়ে এইভাবে আপনি দুই ভাবেই লিখতে পারেন, কারণ পরবর্তীতে যে সমস্ত মিম গুলো আসবে বেশিরভাগ এইরকম পদ্ধতিতে আসবে। তো এইভাবেও লিখতে পারেন বা এইরকম ভাবে লিখতে পারেন। এই দেখেন, বুঝতে হুজুর পেরেছেন? একটু বাঁ দিক চেপে লিখুন, দেখা যাচ্ছে না, কারণ ডান দিকে আপনি লিখছেন তো, জি পুরো জি। মোবাইলের স্ক্রিন পুরোপুরি হয়ে যাচ্ছে। একটু বাঁ দিক চেপে লিখেন, তাহলে দেখতে পাই। জি অবশ্যই। দেখেন এই, এবার বুঝতে পারছেন? আমি খালি জায়গায় দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, বোঝা যায় বোঝা যায়, এবার ঠিক আছে। বুঝতে পেরেছেন? ব্যাস মিউট করে নেন। তো এটা হলো মিমের আকৃতি। আগে আসি, আগে দেখেন নুন, আগে অক্ষরটা কি? নুন। নুনের নিচে দেখেন তিন আছে, নুনটাকে আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। নুনের নিচে তিন আছে, নুনটাকে আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। নুনটা কেমন লিখতে? নুন লেখা খুব সহজ। নুনটা অনেকটা কাফের মতো, শুধু কাফের যে উড়ুনটা আছে সেটা থাকবে না, এরকম গোল করে দিলে আপনি একটা সোজাসুজি এরকম গোল করে দেবেন, তো এটা নুন হয়ে যাবে। এটা এখনো পরিপূর্ণ নুন হয়নি। এর মাঝখানে যখন আমি একটা নোক্তা দেবো, এর মাঝখানে একটা যখন নোক্তা দেবো, তো তখন এটা হবে নুন। নুনের নিচে তিন আছে, নুনটাকে আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আগে দেখেন ওয়াও, ওটা যখন আমরা পড়বো তখন একটু মুখটা একটু হা করবো, ওয়াও, ওয়াও। দেখেন ওটা কেমন লিখতে, দেখেন এর আকৃতি হলো, ওটা হলো আপনি এইভাবে প্রথমে একটু গোল করে নিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন। এটা হলো না, এটা আমি আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি। এইভাবে নিয়ে এইভাবে, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে লেখাটা। এবার দেখেন এই, এটা হলো কি? ওয়াও। এটা কি? অও। অওয়ের নিচে খেয়াল করেন,
অ নিচে 3 আছে, ওটাকে আমরা 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তারপরে দেখেন হা, হার নিচে খেয়াল করেন, হার নিচেও 3 আছে, তো হাটাকে আমরা 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। হা লিখতে গেলে কেমন, হা লেখার ধরন, হাটা কিভাবে চিনবেন? হা লেখা খুব সহজ। আপনি প্রথমে একটা এরকম গুণ দিয়ে দেন, সোজাসুজি। যা লিখতে একদম পারেন না তাদের জন্য বলছি, এখন সরাসরি গুণ দিয়ে দিলেন। তারপরে এদিক থেকে কিংবা এদিক থেকে আপনি এটা এটা জুড়ে দেবেন। জুড়ে দিলে এটা হয়ে যাবে কি, হা। বুঝতে পেরেছেন ভাই? আগে দেখেন হামজা, আগে কি, হামজা। হামজা কেমন লিখবেন? হামজা লেখার পদ্ধতি হলো, বা হামজাটা কিভাবে চিনবেন, এই এই আছে, এখান থেকে এই সোজাসুজি একদম, কোনো রকমের হামজা লিখতে গেলে কোনো রকম পেরেশানি হবে না। হামজা, হামজার নিচে দেখেন চিকে আছে, আলিফের নিচে যেমন ছিল চিকে, হামজার নিচেও ঠিক তেমন চিকে আছে। অর্থাৎ হামজাকেও আমরা বিনা টানে, কোনো রকমের টান না দিয়ে পড়বো। জি ভাই, বুঝতে পেরেছি। আগে দেখি ইয়া, আগে কি, ইয়া, ইয়াটার আকৃতি কেমন, ইয়াটা লিখতে কেমন? ইয়াটার আকৃতি হলো এই এই, আর এর নিচে যদি আমি দুটো নোক্তা দিয়ে দিই তো এটা হয়ে যাবে কি, ইয়া। এটা একটু বেশি হয়ে গেছে আমার, এই দেখেন, এর নিচে দুটো নোক্তা দিলে এটা হয়ে যাবে কি, ইয়া। দেখেন ভাই, এর পরে শেষে যে ইয়াটা আপনারা দেখছেন, এটা হলো ইয়ায়ে মাজহুল। এটা কি, ইয়ায়ে মাজহুল। এই ইয়াটা সব সময় আসে না, কখনো সখনো কোরআনের মধ্যে আসবেন। উর্দুতে বেশিরভাগ ব্যবহার করা হয়, আরবিতে খুব কম ব্যবহার হয়, তো কখনো সখনো আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এই ইয়াটা দেখতে পাবেন। এই ইয়াটা খুব কম আসে, তারপরে আসে কিন্তু খুব কম আসে। মোটামুটি আমরা এই অক্ষরগুলো এখন চিনতে পারলাম। চলেন আগে আসি। একজন ভাই, আমি নাম রাখবো, মিউট খুলবেন, ঠিক আছে? আবু হুসাইন ভাই, মিউট খোলেন। আবু হুসাইন আসসালামু ভাই। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, দেখেন এখানে কি লেখা আছে বলেন ভাই, এখানে কি লেখা আছে বলেন? কোনটা হুজুর? পুরো উপর থেকে পুরো লাইন পড়বো? বাংলাটা, বাংলাটা কি লেখা আছে বলেন? বাংলা পড়তে পারেন? অক্ষর পরীক্ষা। হ্যাঁ, অক্ষর পরীক্ষা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মোটামুটি আলিফ থেকে ইয়া পর্যন্ত বুঝতে পেরে গেছেন, তাই না আবু হাসান ভাই? জি হুজুর। বুঝতে পেরেছেন তো? জি। আপনারা কতটা বুঝতে পেরেছেন এখানে বোঝা যাবে, ঠিক আছে? আমি জি আপনাদেরকে, হুজুর। আপনাদের মধ্যে কতজন আলিফ থেকে ইয়া পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছেন, হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ, হ্যান্ড রাইজ, যেটা হ্যান্ড রাইজ করতে হয় আপনারা জানেন না? হ্যাঁ, ওইভাবে হ্যান্ড রাইজ করেন। যারা যারা আলিফ থেকে ইয়া পর্যন্ত বুঝতে পেরেছেন তারা সবাই হ্যান্ড রাইজ করেন। যারা বুঝতে পারেননি তারা হ্যান্ড রাইজ করবেন না। এই 4 জন ভাই বুঝতে পেরেছেন, আর কেউ বুঝতে পারেননি? হ্যাঁ, আবুল বাশার ভাই আপনি আসেন, মিউট খোলেন। আবুল বাশার ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি বুঝতে পারেননি? জি, হুজুর পেরেছি, আর একটু বুঝিয়ে দিলে ভালো হতো। অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে, অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে। যারা বুঝতে পারেনি তাদের বুঝিয়ে দেওয়া হবে, যারা বুঝতে পেরেছে তাদের কাছ থেকে এগুলো শোনা হবে। ঠিক আছে। ফরিদুল ফরিদুল ভাই ফরিদুল ভাই, মিউট করেন, মিউট করেন ভাই, মিউট করেন। ভাই যার বলছি সেই মিউট খোলেন, বাকি কেউ মিউট খুলবেন না। ফরিদুল ভাই মিউট খোলেন, ভাই মিউট খুলবেন না, মিউট খুললে বিশৃঙ্খল হয়ে যাবে। ফরিদুল ভাই মিউট খোলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদুল ভাই, জি, আপনি বুঝতে পারেননি সমস্ত অক্ষরগুলো, পড়তে পারবেন না? আমি বুঝতে পেরেছি, লেকিন আমি যখন হ্যান্ড রাইট করতে যাচ্ছি তো ওটা হচ্ছে না। সমস্যা নাই, হবে। আমি আপনাকে ওই বিষয়ে বলে দিচ্ছি হ্যান্ড রাইজ কিভাবে করবেন। দেখেন আপনি আপনার জি মোবাইল, বলেন। আপনি আপনার মোবাইলের স্ক্রিনে টাচ করেন। হ্যাঁ, টাচ করলাম। করে দেখেন একদম ডান দিকে তিনটে ডট আছে বা মোর আছে, মোর। হ্যাঁ, জি আছে। তো ওখানে টাচ করবেন, করে দেখবেন যে একটা এরকম হুম। হ্যান্ড রাইজের এরকম চিহ্ন আচ্ছা, দেখতে পাবেন। আমি পেয়েছেন? দিলাম, এখন উঠছে, দেখুন না, উঠলো। হ্যাঁ হ্যাঁ, এখন এসছে, এখন এসছে, ঠিক আছে হুম, এরকম। আমি এবার ওটা, আগে দিয়েছিলাম কিন্তু কেটে গেছে। হ্যাঁ এবার কেটে দেন, এবার এটা কেটে দেন। জি, কেটে গেছে। এবারে দেখেন, তো যারা বুঝতে পারেননি তারা হাত তোলেন। এবার যারা বুঝতে পারেননি তারা হাত তোলেন, যারা বুঝতে পারেননি তারা হ্যান্ড রাইজ করেন। আমি তাদেরকে আগে বোঝাবো, তারপরে যারা বুঝতে পেরেছে তাদের শুনবো। রাহিদুল শেখ ভাই আপনি মিউট খুলেন। হ্যাঁ, জি ভাই, আপনি বুঝতে পারেননি সমস্ত অক্ষরগুলো, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে পারবেন না? না বুঝতে পারিনি। জি ভাই। বলছিলাম আমি এখন যে করেছি, মানে এখন নামাজ পড়ে আসলাম, তো তো কি কি বললে আপনি, আমি বুঝতে পারিনি তো। জি জি, কোনো সমস্যা নেই, আমি বলে দেবো। দেখেন, আপনারা সবাই মিউট করে নেন, আমি একবার আপনাদেরকে বলে দেবো, তারপরে আপনাদের কাছ থেকে শুনবো, ঠিক আছে? সবাই মিউট করে দেন, ঠিক আছে। সবাই মিউট করে দেন। দেখেন, এখান থেকে দেখেন, তা, ত, সা, সিন, হা, صاد شين حا
জা, দদ, জ, আলিফ, আইন, নুন, বা, জিম, ফা, গইন, ইয়া, মিম, লাম। মিউট করে রাখেন, মিউট রেখে পড়েন। দাল, दाल কাফ, काफ ওয়াও, হামজা, वाव ইয়া। আসেন ভাই, ऑनलाइन से पढ़ा रहा है किसको मेरे आपको সবাই মিউট করে দেন, সবাই মিউট করে দেন। জহির আলম ভাই মিউট করে নেন, মিউট করে নেন। রব্বানী ভাই আপনি মিউট খোলেন। জি হুজুর বলেন। রব্বানী ভাই আপনি এখান থেকে বলেন। পড়েন, আপনি এখান থেকে পড়েন। তা, তারপরে জয়, জয়, জই না, ওটা ত। ত, আপনি যখন আমি পড়াচ্ছিলাম তখন ছিলেন আপনি? খিলাম, ত, অক্ষরটা কি? ত। ত, ত, হুম হুম, সা। ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে, মিউট জি করে নেন হুজুর, ভাই। আমি একটা কথা বলছি, জি একটা ভাই কথা বলেন। বলছি। আমার আজকে প্রথম ক্লাস হচ্ছে, কেন আমি ক্লাস করতেই পাইনি গোড়া থেকে, ওহো, ঠিক শুরু আছে, থেকে আমি ক্লাস করতে, আমি আপনাকে আলিফ মানে থেকে ইয়া আমি পর্যন্ত সময়টা পাইনি না। আমি নমাজ পড়ে আসছি 7টা 40-এ, জি 8টা 40-এ, তো 7টা 40-এ ক্লাসটা ছিল, তো না আমার ক্লাসটা ধরতেই পারছিলাম না। না না, 7টা 40 না, এই ক্লাসটা আপনাদের বাড়াবাড়ি 9টায় হবে, ঠিক আছে? না না, এর আগের ক্লাসগুলো নিয়েছে না, ওটা ও বলছি। ঠিক আছে, এখন থেকে আর অসুবিধা হবে না ইনশাল্লাহ, 9টায় হবে। আপনি মিউট করে নেন। হ্যাঁ, ঠিক আছে। আসেন, আবু হুসাইন ভাই আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই হুজুর, প্রথম থেকে পড়বো। আপনি এখান থেকে পড়েন, আমি দাগ দিয়ে দিচ্ছি, এখান থেকে পড়েন। কাফ, হ্যাঁ, জা, জা, জি হুজুর, পড়েন পড়েন। জাল, জা, মাশাল্লাহ মাশাল্লাহ, মিউট করে নেন। আদার ভাই আসেন, আদার ভাই, আদার ভাই মিউট করেন। আপনি আপনি এখান থেকে পড়েন, এটা পড়েন আপনি। হামজা এটা কি? হ এটা, হা হ্যাঁ, তারপরে তারপরে র হুম, হয়ে গেছে। তারপর র আছে র জি জি, মাশাল্লাহ, মিউট করে নেন। ফরিদুল ভাই আসেন, ফরিদুল ভাই আসেন, জি হুজুর। এখান থেকে পড়েন। আলিফ, হুম, আইন, হ্যাঁ, নুন, আরেকটু টান দিয়ে বলবেন, নুন। নুন। হ্যাঁ, মাশাল্লাহ, মিউট করে নেন, মিউট করে নেন। আমিরুল ভাই আসেন, আমিরুল হক ভাই, আমিরুল হক ভাই আসেন, পড়েন। আমিরুল হক ভাই আসছে না। নাসিম আখতার, নাসিম আখতার ভাই আসেন, নাসিম আখতার ভাই। রমজ রমজান ভাই আসেন, রমজান ভাই, জি হুজুর বলেন। রমজান ভাই আসেন। আপনি এখান থেকে পড়েন, জি এখান থেকে, হুজুর বলেন। এখান থেকে পড়েন। হা, তারপরে খ, তারপরে র, মাশাল্লাহ মাশাল্লাহ, মিউট করে নেন। রফিউদ্দিন ভাই আসেন, রফিউদ্দিন আহমদ আসেন, আপনি এটা পড়েন। রফিউদ্দিন ভাই, জি ভাই তাড়াতাড়ি আসেন, আপনারা দেরি করছেন কেন? অনেকগুলো ভাই আছে, অনেকগুলো সাথী আছে, সবাইকে শুনতে হবে না? তাসলিম উদ্দিন ভাই চলে আসেন, আপনি দেরি করছেন, আপনি চলে আসেন। তাসলিম উদ্দিন ভাই, তাসলিম উদ্দিন ভাই মিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, আপনি পড়েন এখান থেকে। আলিফ, আলিফে টান আছে ভাই? আলিফ, হ্যাঁ, আলিফ। গাইন, হুম, গয়েন না, দেখে পড়েন নুন, ভাই, জি ভাই দেখে পড়েন, জি ভাই দেখে পড়েন। আইন, হ্যাঁ, তারপরে নুন, তারপরে বা, তারপরে জিম। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি মিউট করে নেন ভাই। আমিরুল হক ভাই আপনি আসবেন, আপনাকে কয়েকবার টাকা হলো। আবুল বাশার, আবুল বাশার উদ্দিন ভাই আসেন, আবুল বাশার ভাই। হুজুর পড়া শেষ হয়ে গেলে আমি একটা কথা বলবো আপনাকে। জি জি, অবশ্যই বলবেন, আপনি এখান থেকে একটু পড়েন, আপনার কথা শোনা হবে ইনশাল্লাহ। আবুল বাশার ভাই পড়েন। তা, সিন, হা। মাশাল্লাহ মাশাল্লাহ, এখন দেখেন আর বলবো আপনার, হুজুর? জি না, এই পর্যন্ত থাক, আমি একটা কথা বলি শুনেন। আপনাদের এটা আজকে পড়াইনি আমি, তারপরে আপনাদের থেকে জানছি আপনারা মোটামুটি কতটা জানতে পেরেছেন, তার থেকে আমি জেনে নিলাম। আপনাদের যারা বলতে পেরেছেন তারা ভালো, যারা বলতে পারেনি তাদের জন্য আমি আবার বলে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনাদের প্রথম জুম 40 মিনিট, সময় শেষ হয়ে গেলে আবার সাথে সাথে দ্বিতীয় জুম দেওয়া হবে, জানেন তো সবাই? তো সমস্যার কিছু নেই, আপনাদের এর সাথে সাথে জুম দেওয়া হবে। এখন একটু নিচে আসেন, নিচে কিছু পড়া আছে, এগুলো পড়ে নিই, তারপরে আমি আপনাদেরকে ওগুলো আবার ভালোভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন, এখানে কি লেখা আছে একটু ভালো করে সবাই মিউট করে করে নেন আর শুনবেন, ভালোভাবে শুনবেন, বিষয়টা খুব ইম্পর্টেন্ট এটা। এখানে দেখেন কি লেখা আছে, যুক্তাক্ষরের সঙ্গে মিলিত অক্ষরের আকৃতি। কি বললাম? যুক্তাক্ষরের সঙ্গে মিলিত অক্ষরের আকৃতি, মানে
যখন এই অক্ষরগুলো কোনো অক্ষরের সাথে মিলিত হয়ে আসবে, যখন এই অক্ষরগুলো কোনো অক্ষরের সাথে জুড়ে আসবে, তখন এই অক্ষরগুলো কেমন হতে পারে, এই অক্ষরগুলোর আকৃতি কেমন হতে পারে, তো তার একটা আকৃতি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এই দেখেন, আলিফ। আলিফটা এখানে 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 দেখতে পাচ্ছেন, প্রথমে আলিফ যেটা আপনারা দেখেছেন সেটা পুরো সোজা, একদম সোজা দাঁড়ি। কিন্তু অনেক সময় আলিফ পুরো সোজাসুজি আসবে না, অনেক সময় এরকম এইভাবেও আসবে, বা অনেক সময় এইভাবেও আসবে। বুঝতে পেরেছেন ভাই? আলিফের, তাহলে আলিফের কটা আকৃতি হলো? একটা, দুটো, তিনটে। তারপরে দেখেন বা, বার একটা আকৃতি আমরা জানি যে বা কেমন আসে, বা নৌকার মতো আসে, যেটা এখানে আছে, যেটা আমরা সবাই জানি যে বা কেমন আসে। কিন্তু অনেক সময় পরিপূর্ণ আসবে না, এইরকম এসে এই হালকা এইভাবে এসে এটা মেঘবে না, আর এরকম থাকবে, এর নিচে একটা ফোঁটা থাকবে, এটা বা। বা অনেক সময় এইরকম ভাবে নিচেই আসবে, এখানে একটা ফোঁটা থাকলে এটাও বা আমাদের জানতে হবে। দেখেন বার ও আমরা এখানে তিনটে আকৃতি জানতে পারলাম। বার কটা আকৃতি? তিনটে আকৃতি জানতে পারলাম। দেখেন, তারপরে দেখেন তা, তার অনেকগুলো আকৃতি এখানে দিয়েছেন, একটা, দুটো, তিনটে, এই একটা, চারটে। তার চারটে আকৃতি আমাদের এখানে দিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন তা অনেক সময় এইভাবে এইভাবে আসবে, আর উপরে দুটো নোক্তা থাকবে, তা, এটা একটা হলো। আবার অনেক সময় এই রকম ভাবে আসবে, উপরে দুটো নোক্তা থাকবে, এটাও হবে তা। উপরে দুটো নোক্তা থাকবে, এটা হবে তা। আবার অনেক সময় কোন অক্ষরের সাথে জুড়ে আসবে, এইভাবে এসে এখান থেকে এইরকম জুড়ে যাবে, আর এখানে দুটো নোক্তা থাকবে, এটা হবে তা। তার সর্বমোট আমরা চারটে আকৃতি জানতে পারলাম। আগে দেখেন জিম। জিমের একটা আকৃতি আমরা পড়েছি, যেমন আমরা এইটা পড়েছি, এই আকৃতিটা আমরা জানি, এই আকৃতিটা আমরা জানি যে এটা জিম হয়। কিন্তু অনেক সময় এরকম পরিপূর্ণ আসবে না, অনেক সময় আসবে কেমন, অনেক সময় এইরকম দিয়ে এইরকম চলে আসবে, এখানে একটা ফোঁটা দিলে এটা জিম, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আবার কখনো অন্য অক্ষরের সাথে মিলে এইভাবে এই এই এখানে একটা ফোঁটা দিলে এটাও জিম। তো জিমের এখানে আমরা দুটো আকৃতি দেখতে পাচ্ছি, এইরকম ভাবে আপনাদের আসবে। আগে দেখেন দাল। দালেরও ঠিক দুটো আকৃতি আছে। আগে দেখেন, এটা হলো কি, আইন। আইনের একটা আকৃতি আমরা এরকম ভাবে পড়েছি, এই একটা আকৃতি পড়েছি, যেটা এই আছে। আবার কখনো কখনো আইন এইরকম ভাবেও আসবে, কখনো কখনো এইরকম। জি বলেন? আইনের আকৃতি ও বিভিন্ন রকমের আসবে। বিভিন্ন রকম বলতে কি, এখানে তিন রকম দেওয়া আছে, আপনি তিন রকমই মনে করে নেন। আগে দেখেন পা। পার এখানে আমরাও তিনটা আকৃতি দেখতে পাচ্ছি। আমি লিখছি না, টাইম, এখানে জুমের টাইম অল্প আছে, আমি এর পরের জুমে গিয়ে আপনাদেরকে লেখাও বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ফা, ফা, ফা তিনটা আকৃতি দেখেন। ফা তিনটা আকৃতির মধ্যে একটা তো আমরা জানি, আর একটা হলো এ অল্প এসে এরকম, এটাও ফা। বা কখনো এইভাবে এসে এর উপরে হলেও এটাও ফা। বুঝতে পারছেন? এরকম ফারও তিনটে আকৃতি। আগে দেখেন কাফ। কাপের ও এখানে তিনটে আকৃতি দিয়েছে। কাফের এখানে কত আকৃতি? তিনটে। এই দেখেন, এই যে ফা আছে না, এর উপরে যদি দুটো করে নোক্তা আমরা অন্য কোনো জায়গায় দেখি, তো সেক্ষেত্রে এটা কফ হয়ে যাবে। এই যে দুটো আকৃতি দেখছি কাফের ক্ষেত্রে। কাফের ক্ষেত্রে নাসিম ভাই কি বলছেন, কিছু বলছেন? মিউট করে নেন, মিউট করে নেন, আমি আপনাদের কথা শুনবো ইনশাল্লাহ। কাফের একটা আকৃতি এইরকম আসতে পারে, কাফ কখনো কখনো এইরকম আসতে পারে। শুধুমাত্র এইরকম আকৃতিগুলো যখন আমরা দেখব কাফের, তো এই যে আকৃতি একটা আছে, এই যে একটা আছে, এইটাকে কাফের এখানে আমরা সর্বমোট তিনটা আকৃতি জানতে পারলাম। কটা আকৃতি? তিনটা আকৃতি। আগে দেখেন লাম। লামের ও তিনটা আকৃতি। লাম ও কখনো আলিফের সাথে জুড়ে এইভাবে আসবে, কখনো আগের থেকে এইরকম আসবে, এটা লাম হবে, এখানে আলিফ দেওয়া হবে, এই যে আলিফটা দেখতে পাচ্ছেন, কখনো এইরকম কখনো এরকম। আলিফ এই দিকে আসে আর লাম এই দিকে আসে। বুঝতে পারলাম? দেখেন লাম সবসময় এই দিকে আসবে, ঠিক আছে, এই লাম সবসময় এইরকম ভাবে আসবে। তো সে যাই হোক, লামেরও তিনটে আকৃতি আমরা এখানে দেখলাম। আগে দেখেন মিম। মিমের আকৃতি আমি আপনাদেরকে প্রথমে লেখানোর সময় বোঝাচ্ছিলাম যে মিম, মিম কখনো কখনো আবার এইরকম আপনি লিখতে পারেন, যেটা আমি তখন ওখানে দেখিয়েছিলাম, এই সে আকৃতিটা এই এসছে। কখনো কখনো আপনার আপনার এইরকম অক্ষরের সাথে এসে আপনার এইরকম ভাবে আসবে, আগে কোনো অক্ষর থাকবে তারপরে এরকম আসবে। এরকম ভাবে মিমের এখানে তিনটে অক্ষর, তিনটে হালাত আছে, তিনটে অবস্থা আছে, তিন ধরনের মিম আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আগামীতে। আগে দেখেন নুন। নুন আর বা, এই দুটো আকৃতির ক্ষেত্রে আমি বলি আপনাদেরকে, বলে দিচ্ছি। বার এখানে উপরে নোক্তা, নুনও সেম থাকবে, শুধু উপরে নোক্তা থাকলে নুন আর নিচে নোক্তা থাকলে বা। হা দেখেন,
হাটা আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে এইভাবে একটা হা শিখেছিলাম, কিন্তু আরেকটা হা, আর যেগুলো হা আসে এরকম থাকবে, এর মাঝখান থেকে যদি একটা দাঁড়ি চলে আসে, তো এটা একটা হা। কখনো কখনো কোনো অক্ষরের সাথে মিলে এইরকম গিয়ে এইরকম ভাবে, এটা একটু মিস্টেক হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই। কখনো কখনো এইরকম এসে এরকম হলেও এটা হা হবে। ঠিক আছে, হার ও এখানে তিনটা আকৃতি। আগে দেখেন হামজা। হামজা সবসময় একই রকম আসবে না, এইরকম আসতে পারে, কখনো কোনো অক্ষরের উপরে এরকম আসতে পারে, কখনো নিচে আসতে পারে, হামজার অনেক রকম। আর কখনো কোনো কোনো জায়গায় আপনি এইভাবে দেখতে পাবেন। দেখেন, তারপর দেখেন ইয়া, ইয়ারও এখানে তিনটা আকৃতি দেওয়া আছে। ইয়া তো আমরা একটা এরকম পড়েছি, এটা আমরা ইয়া জেনেছি। তারপরে দেখেন জুমের সময় একদম শেষ, জুমের দ্বিতীয় জুমে আপনাদেরকে বোঝানো হবে ইনশাল্লাহ, জুমের লিঙ্ক দেওয়া হবে, আপনারা সবাই জয়েন হয়ে যাবে। এরকম ইয়া, আর এই আকৃতিতেও ইয়া আসে। এটা দুটো নোক্তা, এই একটা নোক্তা, এখানে একটা নোক্তা দিলে এটা হয়ে যায়। বা থাকবে তার নিচে এরকম দুটো নোক্তা হয় ইয়া, এরকম থাকবে, সেখানেও দুটো এরকম নোক্তা থাকলে সেটাও ইয়া হবে ইনশাল্লাহ। জুমের সময় শেষ হয়ে গেছে জি ভাই।